गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আশা করি তোমরা সবাই শ্লোকগুলো উচ্চারণ করছো। আমি তো অবশ্যই একবার চেষ্টা করি সারাদিনে যে কটা গীতার শ্লোক আমরা কণ্ঠস্থ করেছি সেগুলোর একবার উচ্চারণ করার। তো তোমরাও চেষ্টা করো এই 12টা শ্লোক প্রত্যেকদিন উচ্চারণ করার। আবার যখন আমাদের এখানে সুযোগ হবে আমরা নিশ্চয়ই সেগুলোকে ঝালাবো। আবার নতুন নতুন শ্লোক তাতে যোগদান হবে। আজকে আর ওখানে না গিয়ে সরাসরি আমরা যে শ্লোক করব সেটাতে যাই। আমরা দেখেছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 9ম শ্লোক। আজকে আমরা 10ম শ্লোককে পড়ব এবং তার মানে বোঝার চেষ্টা করব। তোমরা যারা যারা গীতা শ্রীমদ্ ভগবদ গীতার সাথে আছে তারা আমার সাথে সাথে উচ্চারণ করো। বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহम् বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহम् বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহम्। পার্থ, হে পার্থ, সর্বভূতানাং সকল প্রাণীর, সনাতনম অনাদি, বীজম বীজ, মাম আমাকে, বিদ্ধি জানবে, আহম अस्मि আমি হচ্ছি, বুদ্ধিমতাম বুদ্ধিমানদের মধ্যে, বুদ্ধিহি বুদ্ধি, তেজস্বিনাম তেজস্বীদের মধ্যে, তেজঃ তেজ স্বরূপ,
হে পার্থ, আমাকে সর্বপ্রাণীর অনাদি বীজ বলে জানবে। আমি বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ। আমরা আগেও দেখলাম যে এই সৃষ্টিতে যা যা আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা যা যা আমরা, যার অস্তিত্ব আমরা স্বীকার করছি, যার অস্তিত্বের উপলব্ধি হচ্ছে এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা, সেই সবকিছুই কিন্তু কার্য। কেন, কোনো না কোনো কার্যের সেটা ফলস্বরূপ, তাই সেটাকে কার্যের ফল হেতু কার্যের একটা অস্তিত্বের কথা মেনে নিয়ে সেই কার্যকে স্বীকার করতে হয়। আর কার্য যদি স্বীকার করতে হয় যে কোনো কার্য দ্বারা এটা হয়েছে, কোনো কাজের মাধ্যমে এটা হয়েছে, এটা কোনো কাকতালীয় হয়নি, হঠাৎ করে হয়নি, তাহলে এটাও স্বীকার করতে হয় যে কার্য বিনা কারণেও হয় না। প্রত্যেকটা শুনে কোনো না কোনো কারণ থাকে, কোনো না কোনো কারণ থাকেই থাকে, বিনা কারণে কার্য হয় না। আর সেই সমস্ত কারণ ভগবান বলছেন তিনি স্বয়ং। ঠিক সেইটাই বলতে গিয়ে ভগবান এখানে আরো উদাহরণ দিচ্ছেন যে এই যে সর্বভূতানাম বৃদ্ধি, সমস্ত ভূতে, সমস্ত সৃষ্টিতে, সমস্ত কাজে পঞ্চ মহাভৌতিক সৃষ্টির এই সবকিছুতে সনাতন, সনাতন মানে হচ্ছে যার কোনো অন্ত নেই, যার আদি নেই, অনাদি, সনাতন, চিরন্তন, অক্ষয়, অনাদি। তাই এই সমস্ত ভূতের যে বীজ স্বরূপ, কারণ স্বরূপ, যা যা অনাদি, যা সনাতন, তা কে? পার্থ। হে পার্থ, তুমি এটা জানো, বৃদ্ধি, তুমি এই কথাটা খুব ভালো করে জেনে নাও, কারণ ওটা জানানোর জন্যই এই অধ্যায়। যেটা জানলে আর অন্য কিছু জানার প্রয়োজন হয় না, সেই জ্ঞানটাকে খুব ভালো করে অনুধাবন করো, তারপরে অনুশীলন করো। হে পার্থ, সমস্ত প্রাণীর বীজ আমি, তাই সবকিছুর কারণও আমি, সবকিছুর কারণ। এই সমস্ত কিছু আমা থেকেই উৎপন্ন হয়, আবার আমাতেই শেষ হয়, বিলীন হয়। আমাকে ছাড়া এর কোনো পৃথক অস্তিত্ব নেই, এর কোনো স্বাধীনতা নেই, আমা ভিন্ন। যদিও যখন প্রতীয়মান হচ্ছে, যখন তার সেটা অনুভূতি গোচর হচ্ছে, সেটার যখন অস্তিত্বকে স্বীকার্য হচ্ছে, তখন যেন মনে হচ্ছে আমি এবং কার্য, কারণ এবং কার্য যেন মনে হচ্ছে দুটো আলাদা। কারণ কার্য ছাড়া অবস্থান করতে পারে, কোন একটা কার্যের যেটা কারণ, কি কারণে সেই কার্য হচ্ছে, সেখানে কারণটা কার্য ছাড়াও থাকতে পারে,
কিন্তু সেই কার্য বা সেই কাজের জন্য পাওয়া যে ফল, সেখান থেকে যদি কারণকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই কার্য আর বেশি দিন টিকবে না, সেই কার্য তখন আর থাকে না। তাই যতক্ষণ কারণ আছে ততক্ষণ কার্য আছে, কার্য না থাকলেও কারণ আছে। তাই ভগবান বলছেন এই সমস্ত সৃষ্টিতে আমি আছি। আবার সৃষ্টি যখন থাকবে না তখনও আমি থাকবো, কিন্তু আমি ব্যতীত সৃষ্টি নেই। এইটাই, এই তত্ত্বটাকে জানো পার্থ, এই তত্ত্বটাকে জানো। এই তত্ত্বকেই বলা হয় চেতন তত্ত্ব, অব্যয় তত্ত্ব, অনাদি তত্ত্ব, যা অবিনাশী। এই সব কিছু নাশবান সৃষ্টিতে, এই নাশবান সৃষ্টিতে কোথাও না কোথাও এমন একটা জিনিস আছে যা অবিনাশী, যার ওপরে এই নাশবান সৃষ্টির খেলা চলছে, সংগঠিত হচ্ছে। এই অবিনাশী তত্ত্ব আর কেউ নয়, আমি। এইটাকে জানো পার্থ, এবং তা বিকার রহিত, সেখানে কোনো বিকার নেই। সেখানে বিকার নেই মানে এই যে উৎপত্তি বিনাশ, বিভিন্ন দ্বন্দ্ব, সেখানে এর কোনো স্থান নেই। তাই সেখানে কোনো বিকার নেই, বিকার রহিত হয়েও সমস্ত জগতের উৎপাদক, প্রকাশক এবং আশ্রয় সেই আমি। উৎপত্তি, স্থিতি এবং লয়ের যে এই খেলা চলছে, তার যে তার যে ক্ষেত্র, তা আমি। আমাকে আধার করেই এই পৃথিবীর সৃষ্টি, স্থিতি, লয়ের খেলা। তাই যেমন কোনো বীজ থেকে একটা বৃহৎ বৃক্ষ, বৃহৎ বৃক্ষ, সেটা এখন বৃহৎ দেখতে পাচ্ছি, কিন্তু তার মূলে কে ছিল? যখন তার মূলে ছিল একটা ছোট্ট বীজ, সেই বীজ অঙ্কুরিত হয়ে এই বিশাল বৃক্ষ, যা আমাদের কাছে আজকে আমাদের চোখে ধরা দিচ্ছে। সংসার বৃক্ষও তাই। আচ্ছা, ওখানে তো বীজ থেকে বৃক্ষ তৈরি হলো, বৃক্ষকে দেখতে পাচ্ছি না। তোমরা বলবে তাহলে বীজটা কোথায় গেল? বীজটা তো আর দেখতে পাচ্ছি না। আচ্ছা, যে বৃক্ষ হলো, তারও পরিণতি যে ফল, সেই ফলে তারই আগামী জন্মের যে প্রকাশ হবে, সেটা সেই ফলের বীজেই লুকোনো। বৃক্ষ তো একদিন তার আয়ু শেষ হবে, তার অবস্থানের পরিবর্তন হবে, তার প্রকৃতির পরিবর্তন হবে, তার আকারের পরিবর্তন হবে, কিন্তু থেকে কি যাবে না আবার সেই বীজ, সেই বীজ থেকে আবার একটা নতুন বৃক্ষ। তো মূলত কে? কারণ কে? বীজ। সে বীজ রূপেই আবার অবস্থান করবে। তাই যেখানে যেখানে এই বীজের কথা তত্ত্বে বলা হয়, সেখানে মূল উৎস যে, বীজ মানে উৎস, মূল উৎস। এই সৃষ্টির মূল উৎসকে ভগবান বলছেন আমাকে জানো হে পার্থ। কিরম ভাবে জানবে? না, তুমি যে দেখছো সৃষ্টিতে মানুষের মধ্যে বুদ্ধি আছে,
সেই বুদ্ধির দ্বারা তারা জগৎ সংসার যেন চালাচ্ছে। তুমি তাকে বুদ্ধিমান বলছো, কিন্তু বলো তো তাকে, তার কাছে গিয়ে তুমি কি তোমার বুদ্ধিকে দেখাতে পারবে? বা তুমি কি তোমার বুদ্ধি নিয়ে অহংকার করতে পারবে যে এই বুদ্ধি আমার সর্বক্ষণ সমানভাবে থাকে? না, পারবে না। নিদ্রায় বুদ্ধির কোনো জায়গা নেই। তো ভগবান বলছেন ওই বুদ্ধিমানের বুদ্ধি আমি, বুদ্ধির বুদ্ধিমতাম আস্মি, আমি তেজস তেজস্বিনামহম। তপস্বীদের, মহাপুরুষদের, মনীষীদের, ঋষিদের যে তপ লব্ধ প্রাপ্ত তেজ, যে মন্ত্রপুত তেজ, যে কঠিন তপস্যার থেকে প্রাপ্ত যে তাদের তেজ রাশি, যে তেজের কারণে স্বাভাবিক জীব আকৃষ্ট হয় তাদের প্রতি, এই তেজ ভগবান বলছেন আর কেউ নন, আস্মি, আহম, আমি। এইভাবে ভগবান দেখাচ্ছেন যে জগতের তিনি সৃষ্টি কারণ এবং তিনি সৃষ্টির উপাদান। এই জগতে বিভিন্ন রকম বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, আকারে, বৈশিষ্ট্যে, চরিত্রে, বিভিন্ন প্রকৃতির সৃষ্টিতে, প্রকাশে, শব্দে, রূপে, গন্ধে, এই যে বিচিত্রতা, এই চারিদিকে যে বিচিত্রতা, সেটার উদাহরণ স্বরূপ বেদ বলছেন কিরকম এই বিচিত্রতা, না যেমন গহনায় সোনা আছে, সোনার গহনা, কোনোটা বালা, কোনোটা হার, কোনোটা দুল, আরো কত রকম বিভিন্ন প্রকারের, বা কখনো সেটা পাত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ব্যবহারের কারণে তার আলাদা আলাদা তার আলাদা আলাদা রূপ, আকৃতি, ফর্ম। কিন্তু এই সব যখন এর যখন তাদের অস্তিত্ব হারায়, আকারের যখন অস্তিত্বকে হারাচ্ছে, বা আকারটা যখন বিলীন হয়ে যাচ্ছে, তখন থাকছে কি পড়ে? এক সোনা, ধাতু। এরকমই একটা হয়েছে যে প্রত্যন্ত প্রত্যন্ত গ্রামে, যদিও এটা ভাবের একটা উদাহরণস্বরূপ মানো, প্রত্যন্ত গ্রামে একটি শিশু, সে কখনো কোনো চেয়ার, টেবিল, খাট এসব দেখেইনি, ধরো কখনো দেখেইনি এই ফর্মগুলোকে। তো সে তার পিতার কাছে শুনেছে, সে কাঠ দেখেছে, সে গাছ দেখেছে, প্রকৃতির মধ্যে সে বাস করে, কিন্তু সেগুলো থেকে যে এই ধরনের আকৃতি হতে পারে, সেটা সে কোনোদিন তার বোধই নেই তার মধ্যে, চেতনায়। তো তার পিতা তাকে একদিন শহরে নিয়ে গেছেন, বলছেন চেয়ার টেবিল এসব হয় কেন? চেয়ার টেবিল হয়, খাট হয়। তো একজনের বাড়িতে নিয়ে গেছেন, সেখানে বসেছে নিচে, তো সামনে সব আছে, চেয়ার টেবিল সবই আছে কাঠের। তো বললি, বাবা তুমি আমাকে বলেছিলে এখানে শহরে সবাই চেয়ার টেবিল এইসব ব্যবহার করে নাকি আরাম কেদারা, কই আমি তো এরকম কিছু কোথায়, আমাকে দেখাও, সেগুলো তুমি দেখাবে বলে নিয়ে এলে। বলে এই তো তোর সামনেই আছে, এই তো, এটাকে চেয়ার বলে, এটাকে টেবিল বলে।
বলে কোথায় চেয়ার কোথায় টেবিল, আমি তো শুধু কাঠ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? আমার কাছে তো যেটা বোধগম্য, যেটা আমি জেনি, যেটা আমি চিনি, সেটা হচ্ছে কাঠ। বলে না না না, এটা কি চেয়ার বলে, এটা কি টেবিল বলে? বলে আচ্ছা, কিন্তু এগুলো তো সব কাঠ বাবা, এগুলো যদি এক্ষুনি ভেঙে যায়, এগুলো যদি আহ, এক হয়ে যায়, তাহলে তো এগুলোকে কাঠই বলবে। বলে হ্যাঁ ঠিকই বলেছিস, উপাদান কাঠই, কিন্তু রূপের জন্য, অবয়বের জন্য এদের নাম হয়েছে এরকম, ব্যবহারের কারণে, সংসারে ব্যবহারের কারণে নাম রূপাত্মক জগৎ, কিন্তু মূল হ্যাঁ কি তেমনি ভাবেই। মাটির তৈরি ঘড়া, মাটির তৈরি বাটি, মাটির তৈরি বিভিন্ন খেলনা, সেই সবকিছু যখন সেটা ভেঙে যায়, যখন সে আবার তার পুরনো অস্তিত্বে ফিরে আসে, তখন এ সবই মাটি। তেমনি ভাবে ভগবানের সৃষ্ট এই জগৎ, তিনি তার উপাদান অন্য কোথাও থেকে না এনে নিজের থেকেই এই সমস্ত উপাদানে তিনি নিজে অনুস্যূত হয়ে আছেন, তিনি নিজে ব্যাপৃত হয়ে আছেন। এই সমস্ত উপাদান দ্বারাই এই জগৎ সৃষ্টি করে তিনি এক খেলা করছেন। তাই ভগবান বলছেন যে যেখানে যা কিছু দেখছো, তার কারণকে যদি তুমি খুঁজে বার করো, তো সেই কারণ এক তো সে অনাদি, অবিনাশী, সনাতন তত্ত্ব, আর তার কেউ নয়, সেটা আমি। আমি বীজ রূপে এই সৃষ্টিতে, প্রলয়কালে যে অবশিষ্ট থাকে সে আমি, সৃষ্টির আদিতে সেও আমি, এবং সৃষ্টির মধ্যে এই যা কিছু দেখছো, এই সব কিছুই আমি, কারণ কারণ রূপে আমি এক, সেই ভগবান। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম ভাই। জয় গুরু